অনেক কষ্ট করছে আমার স্বামী, কিন্তু অন্য সমস্ত ছেলেরা হলে তো কবে আমাকে প্রায় খেয়ে চলে যাইতো। ঠিক মতো একটু রান্না করে খাওয়াইতে পারি না, ঠিক মতো একটু কাপড় চোপড় গুছাই দিতে পারি না। 97 সালে তো আমাদের বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে 6টা মাস মনে হয় ভালো ছিলাম। তারপরে দিয়ে 98-তে আপনার হার্টের ভাল্বের সমস্যা দেখা দিছে। ভাল্বের রগ শুকিয়ে গেছে। পরে ডাক্তার বলছে যে অপারেশন করতে হবে। পরে আপনার হৃদরোগ ইনস্টিটিউটে গেছি ডাক্তার দেখাইতে। ওনরা দেখে ওনরা ভর্তি হইতে বলছে, ভর্তি অপারেশন হইতে বলছে। কিন্তু তখন তো আমাদের হাতে টাকা ছিল না, অনেক টাকা লাগবে, তো টাকা কোথায় পাবো? পরে আমার মা আমাদের গরু ছিল, একটা গরু বিক্রি করছে, আর কিছু জমি ছিল ওইগুলো বন্ধক রেখে পরে আমার এই প্রথম 2001-এ অপারেশন হয়েছে। হওয়ার পরে আপনার 7-8 বছর ভালো হয়েছিলাম। 2011-তে আবার একটা অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পরে আপনার ওইখানে আবার ইনফেকশন হয়েছে। এখনো পাকে ওই জায়গাটা মাঝে মাঝে। পরে অনেক টাকা খরচ হয়েছে, আমার স্বামী অনেক কষ্ট করছে আমার জন্য। একটা স্বামী স্ত্রীর জন্য এত কষ্ট করতে পারে? অনেক কষ্ট করছে আমার স্বামী, কিন্তু অন্য সমস্ত ছেলেরা হলে তো কবে আমাকে প্রায় খেয়ে চলে যাইতো। কিন্তু উনি সেটা করে নাই, উনার ভিতরে একটা মানবতা আছে, সেই জন্য উনি আমাকে অনেক করছে। এখনো তো আমি অসুস্থ, এখনো বাসায় আসলে দেখলে আমার কাছে অনেক খারাপ লাগে। আমি ঠিক মতো একটু রান্না করে খাওয়াইতে পারি না, ঠিক মতো একটু কাপড় চোপড় গুছাই দিতে পারি না। তারপর উনি কিছু বলে না, উনি মানে অনেক ভালো আছে। কিন্তু এখন আপনার আবার মানে অসুস্থ হয়ে পড়ছি। আমার শরীর পেট ফুলে উঠছে, পা ফুলে উঠছে। পরে ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে বলছে যে আপনার কিডনির, আমি ভাবছি যে কিডনিতে সমস্যা। পরে কিডনি ডাক্তার দেখাচ্ছে, উনি বলছে যে না, কিডনির সমস্যা না, সমস্যা হয়েছে আপনার হাড়ের সমস্যা, আপনি হাড়ের ডাক্তার দেখান। তখন এই হাড়ের ডাক্তার দেখাইতে গেছি। দেখানোর পরে ইকু করাইছে, ওই ইকু কার্ডিওগ্রাফে ধরা পড়ছে যে আমার ভাল্ব দুইটা নষ্ট হয়ে গেছে। ও 2023-এ আপনার ইকো করাইছি, তখন একটা নষ্ট হয়েছে, আর একটা একটু সমস্যা দেখা দিছে। তখন এই ডাক্তারে বলছে যে ওই অপারেশন করা লাগবে। তখন হৃদরোগ ইনস্টিটিউটে কয়েকদিন দৌড়েছি, কিন্তু টাকার জন্য আর করতে পারিনি, অপারেশন করতে পারিনি। পরে আল্লাহর উপর ভরসা করে বসে রয়েছি। কিন্তু এখন 2026-এ আইসে আবার মানে অসুস্থ হয়ে পড়ছি। পরে আবার গেছি ডাক্তারের কাছে, তখন আপনার ইকো করাইছি। ইকো করানোর পরে ধরা পড়ছে যে ভাল্ব এখন দুটা নষ্ট। এখন ডাক্তার বলছে 1 মাসের ভিতরে অপারেশন করতে হইবে। ওই ডাক্তার বলছে 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে। এখন আমার স্বামী তো সম্বল নেই, আমার বাবা মারা গেছে অনেক আগে। আমার মা এখন অনেক কষ্ট জীবনযাপন করতেছে, এখন আমার মার সাহায্য করার কোনো ক্ষমতা নাই যে আমাকে চিকিৎসা করাইবে। কিন্তু এখন তো আমার অনেক কষ্ট হইতেছে, আমি দিন দিন শুকিয়ে যেতেছি, কিছু খাইতে পারতেছি না। আমার অনেক কষ্ট লাগতেছে, অনেক। আমার এই মেয়েটা আছে, আল্লাহ মেয়েটার বাঁচাই রাখছে। ওই মেয়েটা আমার টিউশনি করাই কিছু টাকা পাই, ওই দিয়ে আমার ওষুধ পানি কিনে টিনে দেয়। ওই মেয়ে আমার রান্না করে খাওয়ায়। এই একটা মাত্র মেয়ে আছে আমার। এই সমাজে সন্তানটা পাশে থাকে, কিন্তু আমার মেয়ে অনেক অনেক ভালো। আমার মেয়ে আমার অনেক যত্ন করে, অনেক করে আমার মেয়ে। আজকের সমাজে দেখি তো সন্তানটা মানুষের কত করে, কত কষ্ট করে, যত্ন করে না, কত কিছু করে না। কিন্তু আমার মেয়ে আমাকে অনেক যত্ন করে।